বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে এসএসসি 2025 ও 2026 সালের গণিত বিষয়ে কিছু প্রয়োজনীয় প্রশ্ন নিয়ে প্রশ্নের সমাধান নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমরা ইতিমধ্যে বুটে দেখতে পারছো, আমি কিছু প্রশ্ন তোমাদের সুবিধার জন্য লিখে রাখছি এবং সেই প্রশ্নগুলো আমরা একে একে পর আমরা সেগুলো উত্তর করবো। তো কথা না বাড়িয়ে চলো আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজি। তাহলে এই প্রশ্নগুলো যদি আমার সৃজনশীলে থাকে তাহলে তো তুমি তো গতানুগতিক নিয়ম অনুসারে তুমি করবে, কিন্তু এই প্রশ্নগুলো যদি তুমি এমসিকিউতে করে যাও, তখন তুমি গতানুগতিক নিয়মটা যদি করতে যাও তাহলে কিন্তু তুমি এমসিকিউ ফুল মার্ক আনসার করতে পারবে না। তাহলে সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? অতি সহজ টেকনিকটা তোমাকে অবলম্বন করতে হবে। আর আজকে আমি যে প্রশ্নগুলো সাজিয়েছি এই প্রশ্নগুলো কিন্তু অনুপাত সমানুপাত বা 11.2 এই প্রশ্নগুলো, ঠিক আছে? এই প্রশ্নগুলো সৃজনশীল আসতে পারে, এমসিকিউ আসতে পারে, আবার কিন্তু তোমাদের সংক্ষিপ্ত নামে একটি প্রশ্ন সংযোজন করেছে। 10টি প্রশ্ন তোমাদেরকে আনসার করতে হবে, আর 10টি প্রশ্ন আনসার কিন্তু 20 মার্ক। তাহলে এই প্রশ্নগুলো কিন্তু আমরা এই গতানুগতিক নিয়ম পারবো। চলো যদি আমরা এই প্রশ্নগুলোকে অতি শর্টকাট কীভাবে করা যায় সেই বিষয়ে আমরা একটু অঙ্কগুলো আমরা শিখি। তাহলে প্রথমেই আমরা একটা প্রশ্ন করে আসি, সেটা হলো কি, রাখের বসে চিনি এবং পানির অনুপাত দেওয়া আছে 3:7, বলে শতকরা কি পরিমাণ চিনি আছে। এই জাতীয় যদি অঙ্ক হয় তাহলে তুমি যেটা করবা, কি চাইছে চিনি, তাহলে চিনি অনুপাতটা কত? তাহলে কিন্তু চিনি অনুপাত 3, আর অনুপাত যদি দুটো যোগ করে দাও তাহলে 3 + 7, আর শতকরা চাইছে 100, গুণ করে দেবা। তাহলে 3 10 গুণ করতে 100, 10 দিয়ে 100 ভাগ করলে 10, 3 × 30। এটাই কিন্তু আমার উত্তর। শতকরা চিনি পরিমাণ হবে কিন্তু আমার 30%, একদম কিন্তু সিম্পল। তো এই অঙ্কের মধ্যে আবার কিন্তু তোমার এই যে এই প্রশ্নের মধ্যে তোমার থাকতে পারে যে গমে সুজি এবং ভুসির অনুপাত দেওয়া আছে, শতকরা ভুসির পরিমাণ কত? ধরো যদি ভুসি গমে যদি সুজি আর ভুসির অনুপাত তোমার মনে করো দেওয়া আছে 3:2, তাহলে বলে শতকরা ভুসির অনুপাত কত? তাহলে ভুসির অনুপাত দেখাচ্ছে কি ভুসি, তাহলে ভুসির অনুপাত এখানে কত? আমার কিন্তু 2, তাহলে 2 আর হিসাবে 3 + 2 × 100, তাহলে কিন্তু আমার হয়ে গেল 2 5 × 100, তাহলে 5 দিয়ে 100 ভাগ করলে কিন্তু আমার কত হইতেছে? 20, তাহলে 40, তাহলে কিন্তু আমার উত্তরটা হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পারছো এবং এইভাবে তোমরা প্রশ্নগুলো শর্টকাট প্রশ্নের আনসারগুলো এইভাবে শর্টকাট করে দিয়ে দিবে, ঠিক আছে? তাহলে এখন আসো, তোমার মনে করো আরেকটা অঙ্ক যেটা সাজিয়েছি সেটা হলো দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে। কি দেওয়া আছে? দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:4 এবং এদের গসাগু 3 হলে সংখ্যা দুটির লসাগু কত? সংখ্যা দুটির কি কত? লসাগু কত? সংখ্যা দুটির লসাগু কত বের করতে? তাহলে তোমাকে যদি সংখ্যা দুটির লসাগু বের করতে বলে তাহলে তুমি যে জিনিসটা করবা, তাহলে মানে অনুপাত লসাগু বের করতে হলে তুমি চোখ গুনছে, তুমি যে অনুপাতগুলো আছে সবগুলো তুমি গুণ করে দেবা। তাহলে কত আছে? তাহলে 3 গুণন 4 গুণন কিন্তু আমার এখানে কত? 3, আমি ইংলিশ লিখে বলছি, দুঃখিত। তাহলে 3 × 4 = 12, 3 × 12 = 36, তাহলে এটা কিন্তু লসাগু কিন্তু 36, ঠিক আছে? যদি অনুপাতের মধ্যে লসাগু বের করতে বলে তাহলে অনুপাত দ্বয়ের যেতগুলো আছে সবগুলো তুমি গুণ করে দিবা, গুণ করে দিলে যেটা বাড়াবে সেটা কিন্তু তোমার লসাগু। এখন এই অঙ্কের মধ্যে ধরো যদি স্যার এরকম থাকে যে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:2, হ্যাঁ 3:2, এদের গসাগু দেওয়া আছে, এদের কি লসাগু দেওয়া আছে, এদের লসাগু দেওয়া আছে কত? 150, তাহলে গসাগু কত? মানে এগুলো তাদের কি গসাগু কত? তাহলে গসাগু যদি বের করতে বলে তাহলে তুমি যেটা করবা সেটা হচ্ছে যে এইখানে তো তোমার লসাগু দেওয়া আছে কত? লসাগু দেওয়া আছে কত? 150, আর অনুপাত দেওয়া আছে তাদের কত? সমান্তরাল অনুপাত দেওয়া আছে কত? 3:2। এই ধরনের অঙ্ক যদি হয় তাহলে যেটা দৃশ্যমান আছে সেটা উপরে থাকবে 150 বা নিচে কি 3 × 2, ঠিক আছে? তাহলে আমরা এইটা কিন্তু আমরা করলেই কিন্তু আমাদের কি হয়ে যাবে? অঙ্কটা হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা অঙ্কটা কিন্তু বের করে দেবো। আর একটা সূত্র তোমাদেরকে যদি আমি দেই, এই যে মূলত যে সূত্রটি হচ্ছে সেটা হচ্ছে লসাগু সমান অনুপাত দুইটির গুণফল, অনুপাত দ্বয় দুইটির কি গুণফল, অনুপাত দ্বয় দুইটির গুণফল গুণন গসাগু, ঠিক আছে? এটা কিন্তু আমার মূলত সূত্র। তাহলে লসাগু সূত্রটা হচ্ছে কি? অনুপাত দ্বয় দুইটির গুণফল গুণন গসাগু। তাহলে এই অঙ্কের মধ্যে লসাগু এটা, এই অঙ্কের মধ্যে ধরো এখন তোমাকে মনে করো চাইছে গসাগু চাইছে, তাহলে অনুপাত দ্বয় দুইটি কি গুণফল গসাগু, তাহলে না এই গসাগু এটা কি আছে? গুণ আছে, তাহলে এই পাশে কি এটা হবে? ভাগ হবে। তাহলে ভাগ হবে কি? অনুপাত দ্বয় দুইটি কি গুণফল। তাহলে আমরা কিন্তু এইভাবে এই গসাগু বের করতে পারবো। আর যদি লসাগু বের করি তাহলে কিন্তু এই সূত্র দিয়ে করবো, অনুপাত দ্বয় দুইটি গুণফল গুণন গসাগু, যেটা আমরা আগে করলাম।
আশা করি বুঝতে পেরেছ। তারপরে দেখো আরেকটি ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে 3 নম্বর, যেটা যে একটি বর্গের বাহুর দৈর্ঘ্যকে 3 গুণ করলে এর ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি হবে। তাহলে কি বলছে, একটি বর্গের বাহুর দৈর্ঘ্যকে 3 গুণ করলে, আমরা জানি বর্গক্ষেত্রে 4টি বাহুর সমান, তাহলে বর্গক্ষেত্রে যদি 4টি বাহুর সমান হয় তাহলে বর্গক্ষেত্রে 3 গুণ বৃদ্ধি করলে কত গুণ, 3 গুণ বৃদ্ধি করলে কত গুণ বৃদ্ধি পাবে, 3 গুণ করলে কত গুণ বৃদ্ধি পাবে। তাহলে একটি বর্গে যদি ধরো একটি বর্গের বাহু যদি তোমার এই হয়, বর্গের বাহু যদি কি হয়, একটি বাহু দৈর্ঘ্য যদি যদি কি হয়, বাহু দৈর্ঘ্য কত হয়, এ হয়, তাহলে এর ক্ষেত্রফল কি হবে, স্কয়ার, তাই না। তাহলে এর 3 গুণ কত হবে, তাহলে এর 3 গুণ হবে 3a, তাহলে এর ক্ষেত্রফল কত হবে 9 স্কয়ার, ঠিক না। তাহলে কি কইছে, কত গুণ বৃদ্ধি পাবে, মানে কি বৃদ্ধি হ্রাস মানে হচ্ছে বিয়োগ করতে হবে। তাহলে তুমি যদি বিয়োগ করে দাও তাহলে 8a স্কয়ার, তার মানে উত্তর হলো 8a স্কয়ার বৃদ্ধি পাবে। কথা বুঝতে পেরেছো। এখন এই অঙ্কটা যদি তোমাকে এভাবে দেই যে একটি বর্গের বাহুর দৈর্ঘ্যকে 4 গুণ করলে, কয় গুণ করলে, 4 গুণ করলে ক্ষেত্রফল কত বৃদ্ধি হবে, তাহলে 4 গুণ করলে কত হয়, তাহলে যদি একটি বাহুর দৈর্ঘ্য a হয় তাহলে a স্কয়ার, 4 গুণ করলে 4a, তার মানে 16a স্কয়ার, ঠিক না। তার মানে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 15a স্কয়ার। তার মানে তুমি ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে এই ধরনের যদি কথা বলে, এই যে এখানে যত গুণ আছে এই গুণের উপরে ক্ষেত্রফল বের করবা, বর্গ করে এক প্রথম বাহুর যে বর্গ আছে এটা বিয়োগ করে দিলে কিন্তু আমার কত গুণ বৃদ্ধি পাইলো তা কিন্তু আমার বের হয়ে যাবে, ঠিক আছে। তা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরে আসো যে এই যে অঙ্কটা এই অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এবং এই প্রশ্নটা কিন্তু সৃজনশীলের 6 নম্বরে আসে। এই প্রশ্নটা যদি তোমার এমসিকিউ দেয় তোমার মাথাটা হ্যাং মারি দেবে। তুমি যদি গতানুগতিক নিয়ম অনুসারে যদি তুমি এই প্রশ্নটি আনসার করতে যাও, বিশেষ করে 4 নম্বরটা, ঠিক আছে, এটা এমসিকিউ তাই আশা করছে, করা কিচ্ছু নাই, তুমি এখন কিভাবে আনসার করবা। তুমি যদি এটা যদি গতানুগতিক নিয়ম অনুসারে এখানে তুমি 10 মিনিট খেলা দেবা। সো আমি তোমাদেরকে সহজ একটা টেকনিক সেখানে শিখিয়ে দেবো, যেন তুমি 31 সেকেন্ডে সেটা বের করতে পারো। চলো সেটা কিভাবে বের করা যায় একটু দেখি। তাহলে যে যদি কোনো বর্গক্ষেত্রে বাহুর পরিমাণ 20% হারে বৃদ্ধি পায় তবে তার শতকরা কত বৃদ্ধি পাবে। দেখো এই ধরনের অঙ্ক বৃদ্ধি এবং হ্রাস, এই ধরনের অঙ্ক যদি তুমি আনসার করতে যাও এবং শর্ট টেকনিক করতে যাও, তাহলে আমি আজকে তোমাদের একটা টেকনিক অবলম্বন করে দিচ্ছি, সেই টেকনিক তোমরা ফলো করবা। টেকনিকটা কি, দেখো এই যে টেকনিক হচ্ছে x প্লাস ওয়াই প্লাস xy বাই 100। তুমি এই টেকনিক দিয়ে, এই সূত্র দ্বারা দিয়ে তুমি যদি এই অঙ্কটা করো তাহলে তোমার একদম পানির মতো কিন্তু ইজি হয়ে যাবে। যেমন কেমন, তা আমি বলছি বর্গক্ষেত্রে বাহুর পরিমাণ বৃদ্ধি, বর্গক্ষেত্রে আমরা জানি প্রত্যেকটা বাহু সমান, তাহলে সেক্ষেত্রে কিন্তু x হবো, যদি একটা বাহু ধরবো x এর মান যাবো y মানো তাই হবে। তাহলে এখন যদি কোনো বর্গক্ষেত্রে বাহুর পরিমাণ কত পার্সেন্ট বৃদ্ধি পায়, 20%, তাহলে x এর মান ধরো 20 যোগ y মান তাহলে 20 হবে, যদি বর্গক্ষেত্র প্রত্যেকটা বাহু সমান তাহলে এটা 20 যোগ এখানে কি আসবো, এখানে আসবো কি 20 গুণন 20 নিচে কত 100। এখন যদি তুমি কাটাকাটি করো এই শূন্য এই শূন্য এই শূন্য আর এই শূন্য কাটা, তাহলে 20 আর 20 যোগ করলে কত হলো 40 যোগ কত 2 দোকানে 4, তাহলে 40 আর 4 যোগ করলে কত হলো 40, তাহলে 40%। উত্তর কিন্তু আমার 40%। এত সহজ ভাবে টেকনিক দিয়ে কিন্তু তুমি এই প্রশ্নটা কিন্তু অন্য কোনো ভাবে তুমি যদি গতানুগতিক নিয়মে করে যাও, তোমার যে সময়টি লাগলো, আর আমি যে নিয়মটা তোমাদেরকে এখন দেখালাম এই নিয়মে যদি তুমি অঙ্ক করতে যাও তোমার কি 5 সেকেন্ড লাগবে, 5 সেকেন্ড লাগবে না, মনে হয় 2 সেকেন্ডের মধ্যে এই অঙ্কটা হয়ে যাবে। তাহলে যদি কোনো বড় ক্ষেত্রে বাহুর পরিমাণ বৃদ্ধি এবং হ্রাস এরকম যদি তোমাকে কিছু বলে, তাহলে আমরা এই টেকনিকটা দিয়ে আমরা এই অঙ্কটা করে ফেলবো, ঠিক আছে। সেটা কি x প্লাস ওয়াই প্লাস xy বাই 100। সেক্ষেত্রে আমরা মানগুলো বলি, যেহেতু এখানে বড় ক্ষেত্রের কথা বলছে, বড় ক্ষেত্রে 4টি বাহু সমান, তাহলে x এর মান 20 y এর মান 20 প্লাস x এর মান 20 এবং y এর মান, এইভাবে আমরা কাটাকাটি করলে যে মান বাড়াইলো এইটি কিন্তু বড় ক্ষেত্র বৃদ্ধি পাইলো, ঠিক আছে। তাহলে স্যার এই যে আরেকটা নিয়ম তোমার আছে, এটা এই যে তোমার কত এই 5 নম্বর নিয়মটা আছে, তাহলে এই 5 নম্বর নিয়মটা আমরা করে ফেলি। দেখোছেন এখানে বলছে দৈর্ঘ্য 10% বৃদ্ধি, তাহলে 10% বৃদ্ধি মানে কি বলছে, সূত্রটাই x প্লাস ওয়াই প্লাস x বাই y বাই 100। তাহলে দেখো x এর মান এখানে কত 10, তাহলে বৃদ্ধি পাইলে প্লাস আর হ্রাস পাইলে মাইনাস, তাহলে হ্রাস পাইছে এখানে কত, তাহলে মাইনাস হবে, তাহলে এই প্লাস আর মাইনাস এখানে মাইনাস, কত পার্সেন্ট হ্রাস পাইছে 10 যোগ এর কত x এর মান 10, x এর মান কত, x এর মান হচ্ছে আমার 10 গুণন হ্রাস মানে কি মাইনাস, তাহলে -10 আর নিচে কত 100। এখন এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটতে পারি, তাহলে 0 থেকে 10 থেকে 0 প্লাস এখানে কিন্তু
মাইনাস কিন্তু 1, তার মানে প্লাস মাইনাসে মাইনাস, তার মানে কিন্তু -1, তার -1 মানে কি দা, সরি -1 মানে কি, -1 মানে হচ্ছে যে এটা হ্রাস পাইছে। তার মানে এই শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে, শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি বা হ্রাস হবে, এখানে বৃদ্ধি বা কি পাইছে, হ্রাস পাবে, বৃদ্ধি বা হ্রাস পাবে। তাহলে কিন্তু আমার দেখা যাচ্ছে এখানে যেহেতু আমাদের মাইনাস ভেতরে আসছে, তাহলে এর মান অবশ্যই এই ক্ষেত্রফলটা হ্রাস পাবে। আর যদি প্লাস আসে তাহলে বৃদ্ধি পাবে। আশা করি বুঝতে পেরেছ, একদম সহজ না, একদম ইজি। তারপরে দেখো আমরা আরেকটা অঙ্ক তোমার আছে, এটা আমরা সমাধান করে শেষ করবো ইনশাআল্লাহ। এখানে কি লিখছিলাম যে একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত দেওয়া আছে, সরি 3টি কোণের অনুপাত দেওয়া আছে, কত 3:4:5 হলে কোণগুলো ডিগ্রিতে প্রকাশ করতে বলছে। কোণগুলো কিসে প্রকাশ করতে বলছে, ডিগ্রিতে প্রকাশ করতে বলছে। তাহলে দেখো তাহলে একটি ত্রিভুজের অনুপাত দেওয়া আছে কত, আচ্ছা ত্রিভুজটা কি তাহলে এই ত্রিভুজটা হচ্ছে এরকম, তাই তো, তাহলে ত্রিভুজ যদি এরকম হয়, ত্রিভুজ যদি এরকম হয় তাহলে এখন 3x, ধরো আমি 3x, তাহলে এটা যদি আমি 4x, এটা 4x লিখি, হ্যাঁ 4x তাহলে এটা কত, তাহলে 5x লিখলাম। তাহলে লেখার পরে আমরা যে জিনিসটা হলো, তাহলে ত্রিভুজের 3 কোণের সমষ্টি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি আমরা কিন্তু জানি 180 ডিগ্রি। যেহেতু আমাকে এই কোণগুলো ডিগ্রিতে প্রকাশ করতে বলছে, এই 3টি কোণের পরিমাণ দেওয়া আছে এবং এই কোণগুলোকে ডিগ্রিতে প্রকাশ করতে বলছে, তাহলে তো অবশ্যই আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমার এখানে কি আছে, তাহলে 3x তাহলে 3x প্লাস কত 4x প্লাস কত 5 সমান সমান আমরা 180 ডিগ্রি লিখে দিলাম। তাহলে যোগ করলে 7 7 5 12x সমান সমান কত 180 ডিগ্রি। তাহলে বা x সমান তাহলে আমার কত হইতেছে 180 বাই কত 12, তাহলে 12 কে 12 থাকলো কত এখানে 6 60 5 12 60, তাহলে x এর মান কত হলো 15, তাহলে 15 ডিগ্রি। তাহলে এখন এই যে কোণগুলোকে ডিগ্রিতে প্রকাশ করো, তাহলে প্রথম কোণ ধরছিলাম আমরা কত 3x, তাহলে 3 গুণন কত 15 দাও, তাহলে কত হলো 45 ডিগ্রি, তাই না। এটা তো 4 গুণন কত 4 গুণন 15 ডিগ্রি সমান সমান কত 4 15 60। তারপর দেখো এটা যদি দাও 5 গুণন কত 15, 5 কত 25, 5 এর পক্ষে 5 আর 2 7। তাহলে এখন মজার বিষয়টা হচ্ছে কি যে আমরা তিনটা কোণ যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা 180 ডিগ্রি হবে। তাহলে দেখো 45 60 আর 75 তুমি যোগ করো 10 এর 0, তাহলে দেখো 1 7 7 14 15 16 17 18 180, তাহলে কিন্তু আমরা 180 ডিগ্রি হয়ে গেল। তার মানে কি প্রত্যেকটা কোণের পরিমাণ হচ্ছে 45 ডিগ্রি 60 ডিগ্রি এবং 75 ডিগ্রি। তাহলে তোমরা যখন কোণ চাবে তখন কিন্তু কোণ, আবার এই অঙ্কটা কিন্তু তোমার কি দিয়ে আসতে পারে, পরিসীমা দিয়ে আসতে পারে, তখন বাহু দৈর্ঘ্য নির্ণয় করতে বলবো। তাহলে বাহু দৈর্ঘ্য নির্ণয় করতে বলে তাহলে পরিসীমা থাকবে, তখন 3 বাহু দৈর্ঘ্য যোগ করবা, 3 বাহু দৈর্ঘ্য যদি তুমি যোগ করে দাও এবং যোগ করে দিলাম 3 বাহু, আমরা জানি 3 বাহুর যোগফল হচ্ছে ত্রিভুজের পরিসীমা, আর চতুর্ভুজের যদি পরিসীমা হয় 4টি বাহুর যোগফল, যোগ করলে পরিসীমা। তাহলে এই পরিসীমা বাই করতে বললে বাহু দৈর্ঘ্য থাকলে তুমি ওইভাবে বের করে নিবা, আর কোণ থাকলে 180 ডিগ্রিতে করে নিবা। আশা করি তোমরা বুঝতে পারছো। আর আমার এই ক্ষুদ্র চেষ্টায় যদি তোমাদের উপকৃত হয় তাহলে আমি কৃতজ্ঞ থাকবো। আর আমার পাশে সবাই তোমরা থাকো। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।